বন্ধুরা, পাপিয়া ডেলি ব্লগকে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি নতুন পর্ব শুরু করছি। এই যে সকাল সকাল চান করে বেরিয়ে পড়েছি আমি ময়ূরিকাকে নিয়ে নার্সারি স্কুলে যাচ্ছি। আমরা এখন এখানে বীজতলা হয়েছে, ফেলেছে বীজতলা, অনেক বড়ও হয়ে গেছে, সবাই চাষবাস করবে। সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যারা চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে, যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এই দেখো বীজতলা করেছে, এই যে বেরিয়েছে। আর ওই পারের মাঠে চাষ হচ্ছে ওই দূরে, কিন্তু আজকে এখন আর সময় নেই তোমাদেরকে দেখানোর মাঠটা। ওই একজন আল দিচ্ছে মাঠে দূরে, আমাদের একটু লেট হয়ে গেছিলো, এবার আমরা বাইক চালিয়ে চলে যাব। ময়ূরকে নিয়ে বাড়ি চলে এসেছি নার্সারি স্কুল থেকে। আর ওপরে চারা লাগাবো বলে কোকোপিট আর সারটার শিংকুচি এসব নিয়ে চলে এসেছি। কিস তুমি আলাগায় বসে আছো, জামা কি করেছো? চলো দেখি, ওঠো 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 ওঠো, বইটা পড়ো, চলো তাতে চলো তাতে চলো। সার আর কুকুর খেলতে আসে না, তুমি তো কখন পড়ছিলে? অনেক হয়ে গেছে, ভাত খাবে, চলো এসো এসো তাড়াতাড়ি এসো। দুপুরে চান করে খাইয়ে দিয়ে ঘুমিয়ে বাড়ি দিয়েছি। ময়ূরী ঘুমাচ্ছে আর আমি, ময়ূরীর বাবাও এসে খেয়ে ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে। আর আমি উপরে চলে এসে ঘরগুলো আবার মুছতে, কারণ এই ঘরগুলো সপ্তাহে 1-2 দিন মুছি আমি, কারণ এই ঘরগুলোই কেউ থাকে না, ঝাড় দিয়ে মুছে নিয়ে যাই। রবিবার করি আর বৃহস্পতিবার করি, আজকে রবিবার করতে হবে, তাই চলে এসেছি। সবাই ঘুমিয়ে পড়েছে, আমি আমার কাজে ডিউটি, এটা আমার ডিউটিতে চলে এসেছি। আমার মুরগিকে খেতে দিয়ে আসলাম, যাবো ছাদে, একটু ছাদ বাগানে কিছু হয়েছে কিনা দেখতে হবে। বেশি ধুলো নেই, কারণ দরজা বন্ধ থাকে, তো ওই ঘর দুটোই একটু ধুলো আছে, ডাইনিংয়ে আর ময়ূরীর পড়ার রুমটায়। এটাই তো দরজা দেওয়া থাকে, সেই জন্য কম ধুলো। আমি বালতিতে জল তাও সব রেডি করে রেখেছি, নিয়ে এসে নিচ থেকে শুধু ঝাড় দেবো, দিয়ে মুছতে শুরু করে দেবো। এই ঘর দুটো জানালা খোলা থাকে, জানালা নেই, সেই জন্য ধুলো একটু বেশি। আর কদিন ধরে তো বৃষ্টি লেগেই আছে। আজকেও তো ময়ূরীকে নিয়ে গেছিলাম, তখন রৌদ্র ছিল, যখন ফিরছিলাম তখন বৃষ্টি, তো ভিজে ভিজে ওকে, তাই প্লাস্টিক, সে রেনকোট নিয়ে যায়নি, ওর বাবার রেনকোটটাও পরে যায়, কিন্তু রেনকোট নিয়ে যায়নি ও। ওই প্লাস্টিক ছিল আমার গাড়ির ডিকিতে, ক্যারি পেপার, সেটা মাথায় দিয়ে দিয়েছিলাম। তারপর আবার আস্তে আস্তে পিয়ালি চাপাটির মাঝখানে দেখি বৃষ্টি থেমে গেছে, আবার মাথা থেকে ওইটা খুলে দিতে বললাম, আমি খুলে দাও, নইলে মাথাটা ঘেমে যাচ্ছে।
এখানে সেই ত্রিপল রং করেছিল, ত্রিপলটা আর গুছানো হয়নি। বাইরে এখন আবহাওয়াটা পরিষ্কার একদম। ওই দিকে কত সুন্দর কচুরিপানার ফুল হয়েছে। ঝাঁটিয়ে নি, তারপর পরে মুছছে। কি গরম লাগছে। এই ঘরটা তো ফ্যান লাগানো নেই, ওই একটা ঘরেই রেডি করে রাখা। আজকে হাঁসের ঘরে পুরো দরজাটা খুলে দিয়েছি, কারণ একটা হাঁস তো মরে গেল, অসুখ হয়েছিল হঠাৎ, কি হলো জানি না। সকালে হাঁটতে পারলো না, রাতে মরে গেল। এই তেঁতুল গাছে কি ফুল আসবে নাকি এবছর? পরিষ্কার করবো না, এই ঘরটার এই মইটো এগুলো সব অন্য ঘরে দিয়ে আসতে হবে, সিঁড়ির ওই পাশে রেখে আসতে হবে। সেজন্য এই ঘরটা আজকে পরিষ্কার করবো না, কারণ মইটা তোলার সময় হয়ে গেছে। আবার এইটা পরিষ্কার করে দিয়েছি। ও আমার পায়ে এটাও মুছে দিয়েছি, শুকনো হয়ে গেছে। এটা ওইটা এখনো শুকনো হয়নি, আমি পা দিয়েছি, দেখো পায়ের ছোপ পড়ে গেছে। পায়ের তলায় কাদা ছিল, ওইটার মধ্যে ধুলো, বাড়িতে পাটা ধুইনি, জলটা পুরো সাদা হয়ে গেছে। যে হগলা গাছের ফুল হয়েছে, একবার ফুল তুলেছিলাম কিন্তু সে পেটাতে পারিনি, নষ্ট হয়ে গেছিল। যাই, এই ঘরটা মুছে ময়ূরীকে তুলতে যাবো, আমার অতক্ষণ ঘুম পড়ে থাকলে হবে না। বন্ধ করে দিয়ে রাখি। বন্ধ করে দিলাম, এর দরজাটা বন্ধ করে দিই। এটা না বর্ষা পড়লে বেড়ে যায়। এই ঘরটা মুছে না, বিশাল গরম লাগছে। এই ঘরটা সেই ঠাকুরের ভোগ রান্না করেছিলাম, তাই কালো হয়ে গেছে। কালী পুজো হয়েছিল বাড়িতে, এখানে আমি ঠাকুরের ভোগ রান্না করেছিলাম গ্যাস থেকে। সেই গ্যাস শেষ হয়ে যাওয়ার মতো হয়ে গেছিলো, সেই সময় রান্না করেছিলাম তো কালি পড়ছিল। মরে সেই দোলনা এখন খুলে রাখা আছে, কারণ কখন কী হবে, কোন ঘরে রং হবে, পুট্টি হবে। সাদা পাথর তো না মুছলেও হয় না, কালো হয়ে যাচ্ছে সাদা পাথর না মুছলে।